নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করে দিলাম। বাই আমি হলাম বনানী। আমার চ্যানেলের নাম বনানীস ইনসাইড আউট চ্যানেল। সেই চ্যানেলের আজকের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন আর টাইম নেব না, ফটাফট রান্নাঘরে ঢুকে পড়ি। মাছ আনতে গিয়ে একটুখানি ময়দা আটা শেষ হয়ে গেছিলো। ময়দা বেশি আনি না, মাঝে মাঝে একটুখানি লুচি টুচি খাওয়ার জন্য বা কিছু করার জন্য, বেশি খাই না, রুটিটাই হয়। কিন্তু আটা ময়দা নিয়ে আসলাম, একটু ঢেলে রেখে দিই পরিষ্কার করে ফেলি। আর একটু সর্ষের তেলটাও শেষ হয়ে গেছিলো, একটু সর্ষের তেলটা নিয়ে আসলাম, কারণ লোটে মাছটা রান্না করবো, একটু সর্ষের তেল না হলে ভালো লাগে না, সেই জন্য ওটাও নিয়ে আসলাম। আমার রান্নাঘরটা না ভীষণ ছোট, একটুখানি গুছিয়ে যদি আমি কাজ না করতে পারি ভীষণ প্রবলেম হয়, ভীষণ। ওই জন্য আমি রান্নাঘরে কাউকে ঢুকতে দিই না, একাই কাজ করি। নিজের একার হাতে কাজ করলে একটু সুবিধে হয়, তবে আমি একার হাতে করলে আমার কোনো অসুবিধা হয় না। সে 2-3 জনের রান্না বলো আর 10 জনের রান্না বলো, আমি করে নিতে পারি। তো বেগুনটা কেটেছি, বেশ বড় ছিল বেগুনটা, অর্ধেক রেখে দিলাম। আর অর্ধেক কেটে নিয়েছি বেগুন, এবার আলু কেটে নেব। অর্ধেক রেখে দিই, আমার শাশুড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তাই একটু অর্ধেক রেখে দিলাম, কালকে একটু ভাজা করে দেবো। আর আজকে একটু করব আমি, এই যে একটু মিষ্টি কুমড়ো আছে, এই মিষ্টি কুমড়োটা আর তোমার পেঁয়াজ কলি আছে, আজকে একটু পেঁয়াজ কলি আর মিষ্টি কুমড়োটা ভাজবো, এটা রান্না করব। আর আজকে বেশি না, আজকে এই যে পেঁয়াজ কলি আর কুমড়ো দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে আর আলু দিয়ে ভেজে খেলে কিন্তু দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর। এটা কাটলাম লোটে মাছের জন্য, লোটে মাছটা রেডি করে নিই। এটা লোটে মাছের বেগুন আর লঙ্কা আর টমেটো কেটে রেখেছি, এটা আলুটা এটা রেখে দিলাম সেপারেট করে। এই যে কেটেছি পেঁয়াজ কলি কুমড়ো, আর এবারে আলু কাটছি। তাও অনেকটা হয়ে যাবে, আমাদের 3 জন তো অনেকটাই হয়ে যাবে, থাকবে কালকে আবার খেয়ে নেওয়া যাবে। পেঁয়াজ কলিটা ভীষণ ঝাঁজ, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, খুব ভালো। আর বন্ধুরা বলুন তো, এই নিউ চশমায় আমার নিউ লুকে কেমন লাগছে বলুন তো। এই চশমাটা এই নতুন নিলাম, মেয়ে গিফট করেছে। তো চশমার দোকানে স্টাফটা ছেলেটাও বললো, আন্টি এটা নিন, খুব সুন্দর লাগছে। আমার মেয়ের বাপও বললো এটা ভালো লাগছে। তো আপনারা বলুন তো আমায় কেমন লাগছে এটা। এমনি তো বুড়ি হয়ে গেছি, আরও যেন বুড়ি বুড়ি লাগছে নাকি। কাটা কমপ্লিট, ধোয়া একদম। এবারে মাছটা ধরো, তেল হলুদ একটু নুন দিয়ে এটা সামান্য একটু মেখে রাখবো, মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে রান্না করব। লোটে মাছের ভাবলেই বেশ একটা লোভনীয় খাবার এটা, কিন্তু মাছটা আমার কিন্তু দারুণ লাগে। মনে পড়লেই মনে হচ্ছে এখন থেকেই রান্না করবো, এখন থেকে মনে মনে ভাবছি বেশ আজকে 2 মুঠো ভাত বেশি খাবো। শুরু করে দেবো আমার রান্না। মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্না শুরু করবো, যাতে কোনো রান্না নুন ঝাল কম বেশি না হয়, ভালোভাবে হয়, ভালো সুন্দর টেস্ট হয়। যারা যারা এখনও পেঁয়াজ কলি এই মিষ্টি কুমড়ো দিয়ে খাননি, তারা কিন্তু একবার মিষ্টি কুমড়ো দিয়ে পেঁয়াজ কলি ভাজা করে খান, ট্রাই করুন। আমি বলছি দারুণ লাগবে খেতে, যারা যারা এখনও খাননি। কত তাড়াতাড়ি হয়ে গেল, একেবারে সুন্দর হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না টাইম, তৈরিও হয়ে গেল।
তৈরি আমার পেঁয়াজ কলি কুমড়ো আলু ভাজা। লোটে মাছ তো আপনারা জানেন খুব তাড়াতাড়ি হয়, শুধু এগুলি ভাজতে যতক্ষণ টাইম। তো এই কড়াইতেই বসিয়ে দেবো এটা লোটে মাছটা। একটু তেল বেশি দিয়ে করছি, বেশ ভালো লাগে খেতে। দুটো শুকনো লঙ্কা দেবো। বাংলাদেশে লোটে মাছ ওরা বানালে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দেয়, আমি দেখেছি, যার জন্য আমিও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। দেখেছো মাথার অবস্থা? পেঁয়াজ দিতে গেছি বলে, আগে একটু পেঁয়াজ দেবো, তারপর আলু দেবো, গেছি ফুলে। এখন একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নেব, তারপরে বেগুনটা দেবো, কারণ বেগুনটা না আগে দিলে কি হয়, গলে যায়, তাই না? সেই জন্য একটু বেগুনটা পরে দেবো। দেখতে কতটা লাগছে, তাই না? বানানোর পর কতটুকু হয়ে যায়, তাই না? দেখতে দেখো মনে হচ্ছে যেন একেবারে প্যান ভরে যাচ্ছে। এবার আস্তে 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 বানানোর পর দেখবে একদম কত কমে যায়। যেহেতু মাছে আমি নুন মেখে রেখে দিয়েছি, সেই জন্য এখন এখানে একটু নুনটা কমিয়ে দেবো। এইবারে আমি লোটে মাছগুলো আস্তে আস্তে ঢেলে দেবো। অনেকটাই আলু সিদ্ধ হয়ে এসছে, বেগুলো আর লোটে মাছে তো জল লাগেই না, এই জলেই হয়ে যায়। তো এবার আস্তে আস্তে লোটে মাছগুলো দিয়ে দেবো। হালকা হালকা করে আমাকে এটা নাড়তে হবে, যাতে সব একদম লোটে মাছগুলো না ভেঙে যায়। তবে ভাঙবেই, একটুখানি নরম হলেই ভেঙে যাবে। তবে গোটা লোটে মাছের রান্নার পদ্ধতিও আছে, আমি অত পারি না বাবা। আমার মাকে দেখতাম একদম মাছ রান্না করছো গোটা থাকতো। দেখেছো কি অবস্থা হয়েছে? ছোট মাছ ছিল না, যে মাছগুলো আমরা মানে ভাজা খাই স্ট্রিট ফুডে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে, সেই মাছগুলোই তো এনে আনা হয়েছিল। একটাও আস্ত নেই, পুরো ঘেটে খিচুড়ি হয়ে গেছে একেবারে আলু বেগুনের সাথে। দেখতে পাচ্ছ কি অবস্থা? একটা গোটা নেই, কিচ্ছু নেই। ওই গন্ধই খেয়ে নেবো আজকে, বুঝেছো? গন্ধটা সুন্দর বেরিয়েছে। এ দেখো অবস্থা, দেখা যাচ্ছে একটা লোটে মাছ, দেখো কি অবস্থা হয়েছে। যাক, কি করা যাবে, গন্ধেই খেয়ে নেবো। এবার একটু ধনেপাতা দিয়ে দিই, তাহলে আরও সুন্দর খুশবুটা বেরোবে, গন্ধটা। এটা কি কোনো লোটে মাছ বোঝা যাচ্ছে? জাস্ট লোটে মাছের গন্ধে ভাতটা খাওয়া হবে। তো ফাইনালি আমার লোটে মাছ তৈরি। আর এই যে পেঁয়াজ কলি আলু, আজকের বুধবারের মেনু আমার হলো লোটে মাছ আর হলো পেঁয়াজ কলি কুমড়ো আলু ভাজা আর ভাত। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে, আর লোটে মাছ কারা কারা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করবেন। অনেকে শুনেছি নাকি ভালোবাসে না, তবে যারা যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার নোটিফিকেশানটা চলে যাবে যত নতুন আমার ভিডিও আপলোড হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটা আমার ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো চলুন, টাটা, বাই বাই, লাভ ইউ টু অল।